কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। আসছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে এবার প্রতিবাদে কাউন্সিলররা কলকাতা পুরসভার অধিবেশনের প্রথম দিনে প্রতিবাদ মিছিল এবং সেই পোস্টার হাতে প্রতিবাদ মিছিল হলো কলকাতা পুরসভায়। আপনাদের জানিয়ে রাখি, শহর কলকাতার যে সমস্ত কাউন্সিলররা রয়েছেন তারা এবার প্রতিবাদে সামিল হলেন। আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে তারা প্রতিবাদে সামিল হয়েছেন। কলকাতা পুরসভার আজকে ছিল অধিবেশনের প্রথম দিন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে আজকে কোন কোন কাউন্সিলররা আজ এই আর.জি. কর নিয়ে প্রতিবাদ জানালেন কলকাতা পুরসভার অধিবেশনের প্রথম দিনে? দেখো, কলকাতা পুরসভার আজকে ছিল মাসিক অধিবেশন এবং এই মাসিক অধিবেশনের শুরুতেই কলকাতা পুরসভার এই যে আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে প্রথম বিরোধী দল কংগ্রেস ও বামফ্রন্টের কাউন্সিলর প্রতিবাদ সামিল হয়। সন্তোষ পাঠক কংগ্রেসের কাউন্সিলর এবং বামফ্রন্টের মধুচন্দ্রা দেবের নেতৃত্বে তারা প্রথমে বিরোধিতা করে এবং প্রথমে প্রতিবাদে সামিল হয়। তারা ফেস্টুন হাতে, ফ্ল্যাগার হাতে তারা মিছিলও করে এবং তারপরে সেই ফ্ল্যাগার ফেস্টুন নিয়ে তারা অধিবেশন কক্ষে প্রবেশ করে। তারপরেই পুরসভার অধিবেশন কক্ষ যখন অধিবেশন শুরু হলো, সেই সময় আমরা দেখলাম সজল ঘোষ ও আমাদের বিজেপির যে বিরোধী দল বিজেপির যে সমস্ত এরা ছিল, যা কাউন্সিলররা ছিল, তারা প্রথমে এই যে অবিচুয়ারি অর্থাৎ যারা মারা গিয়েছেন তাদের স্মরণে, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে যে তাদের নাম যখন পড়া হয়, তখন সজল ঘোষ প্রস্তাব দেয় যে আমাদের আর.জি. কর কাণ্ডে যে মহিলা আমাদের কাছের মানুষ মারা গেছে তাকেও অবিচুয়ারিতে নাম রাখা হোক। কিন্তু এটা করতে অস্বীকার করে চেয়ারপারসন। তার ফলে তারা প্রতিবাদ জানায়, যদিও পরে মেয়রের হস্তক্ষেপে এই যখন আবার অতিরিক্ত 1 মিনিট নীরবতা পালন করা হয় এবং তারপরে তারা প্রস্তাব দেয় বিরোধী দলের পক্ষ থেকে যে তার কারণে আজকের এই যে অধিবেশন সেটা মুলতুবি রাখা হোক, অন্য একদিন এই অধিবেশন রাখা হোক। কিন্তু সেটা অস্বীকার করায় তারা ওয়াক আউট করে এবং প্রতিবাদে সামিল হয়। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। আর.জি. কর কাণ্ডের প্রেক্ষিতে কেন চুপ রয়েছে রাজ্য মহিলা কমিশন? এই প্রশ্ন তুলেই রাজ্য মহিলা কমিশনের সদর দপ্তর অভিযানে বিজেপির মহিলা মোর্চার। আজকে সেখানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়ের মতো মহিলা নেত্রীরা তারা আজ রাজ্য মহিলা কমিশনের অফিসের উদ্দেশ্যে তারা অভিযান চালাচ্ছেন। এই শ্যামবাজারে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে মঞ্চ ছিল, সেই মঞ্চ থেকেই এই কর্মসূচির ঘোষণা করেছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। প্রাথমিকভাবে স্থির হয়েছিল মঙ্গলবার দিন এই কর্মসূচি পালিত হবে, কিন্তু পরবর্তীকালে নবান্ন অভিযান করার মঙ্গলবার দিনের এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং তারপর সেই কারণেই এই অভিযানের তারিখ পিছিয়ে দেওয়া হয় শুক্রবার। অর্থাৎ আজকে এই মহিলাদের নিরাপত্তা নিয়ে রাজ্য মহিলা কমিশন কেন এখনো পর্যন্ত চুপ রয়েছে, সেই কারণেই রাজ্য মহিলা কমিশনের সদর দপ্তরে অভিযান রাজ্য বিজেপির মহিলা মোর্চার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, ঠিক কি কি দাবি নিয়ে আজকে এই রাজ্য মহিলা কমিশনের দপ্তর ঘেরা অভিযান চালাচ্ছে বিজেপির মহিলা মোর্চা? যারা খালাস হয়ে গেছেন সেক্ষেত্রে কোনো মহিলা কমিশনের তরফ থেকে নেওয়া হয়নি। জানা যাচ্ছে যে
তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। আপনাদের জানিয়ে রাখি, রাজ্য বিজেপির মহিলা মোর্চার আজকে রাজ্য মহিলা কমিশনের সদর দপ্তর অভিযান, সদর দপ্তর ঘেরাও অভিযানে রয়েছেন অগ্নিমিত্রা পাল, রয়েছেন লকেট চট্টোপাধ্যায় সহ ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা। মহিলা কর্মী সমর্থকদের এই মিছিল সল্টলেকে করুণাময়ীর কাছে রাজ্য মহিলা কমিশনের সদর দপ্তরের দিকে এগিয়ে চলেছে। এখনো পর্যন্ত রাজ্য মহিলা কমিশন কেন চুপ, এই প্রশ্ন তুলেই বিজেপি মহিলা মোর্চার এই কর্মসূচি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, তুমি যে কথা বলছিলে ঠিক সুনির্দিষ্ট কি কি দাবিতে এই মিছিল করা হচ্ছে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে? দেখো, যেমনটা দাবি করা হচ্ছে যে রাজ্য মহিলা কমিশন তাদের তরফ থেকে সেই হচ্ছে এই আর্টিকেল ঘটনায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শুধুমাত্র তারা একটি সুমোটো কেস করেছেন এবং তদন্তের খাতিরে তারা একটি রিপোর্ট চেয়েছিল আরজিকর থেকে। এছাড়া তাদের তরফ থেকে কোনো ব্যবস্থাপনা নেই, কোনো আলাদা করে কোনো তদন্ত প্রক্রিয়া নেই। সেই দিক থেকে যেমনটা জানা যাচ্ছে, এই মুহূর্তে সল্টলেক সেক্টর 5 থেকে করুণাময়ীর দিকে যাচ্ছে একটি র্যালি আসছে এবং তার নেতৃত্ব করছেন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এবং সেক্ষেত্রে যেহেতু এই মিছিলের কোনো পারমিশন পুলিশের তরফ থেকে দেওয়া হয়নি, যেমনটা ছবি আমরা দেখলাম যে করুণাময়ী মোড়ে বহু বিজেপি কর্মী সমর্থক তাদেরকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং আটক করা হয়েছে। এবং সব থেকে বড় বিষয় যে সেই মহিলা মোর্চাদের সদস্যদের আটক করার জন্য দেখা গেল যে মহিলা বাহিনী পুলিশের তারা কিন্তু মেট্রো স্টেশন পর্যন্ত টহল দিয়েছেন। এবং এই মুহূর্তে করুণাময়ীর দিকে বিজেপি মহিলা মোর্চার একটি মিছিল কিন্তু এগিয়ে আসছে। শাশ্বতী, এটা কি জানা যাচ্ছে যে রাজ্য মহিলা কমিশনের বিরুদ্ধে যে অভিযোগ তুলছে ভারতীয় জনতা পার্টি, রাজ্য মহিলা কমিশন এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে এই ঘটনার প্রেক্ষিতে ঠিক কি কি পদক্ষেপ করেছে? সম্ভবত আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই এই মিছিলকে যেহেতু প্রশাসনের পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়নি, সে কারণেই বেশ কয়েকজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। এই শহরেরই অন্যান্য জায়গা থেকে যারা এই মিছিলে এসে যোগদান করার কথা ছিল তাদের অন্যান্য জায়গা থেকে আটক করা হয়েছে। এই মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে সল্টলেকে রাজ্য মহিলা কমিশনের দপ্তরের দিকে। মিছিলের নেতৃত্বে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পালের মতো রাজ্য বিজেপি নেতৃত্ব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। সরাসরি চলে যাব শাশ্বতীর কাছে। শাশ্বতী, এখনো পর্যন্ত কি জানতে পারা যাচ্ছে রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে এই ঘটনার প্রেক্ষিতে এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ করা হয়েছিল? ভারতীয় জনতা পার্টির যে অভিযোগ, সেই অভিযোগ সম্পর্কে কি জানা যাচ্ছে? মানে তার প্রেক্ষিতে আদৌ কি মহিলা কমিশন কোনো পদক্ষেপ করেছিল? দেখো, মহিলা কমিশনের তরফ থেকে একটি সুমোটো কেস করা হয়েছিল প্রথম দিনই এবং তারা আরজিকরের সুপারের কাছে একটি রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন এবং 7 দিনের মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। সেই অনুযায়ী মহিলা কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই একটি তদন্ত প্রক্রিয়া সেটিও কিন্তু চালানো হচ্ছে বলেই মহিলা কমিশন সূত্রে খবর। এবং তার সঙ্গে সঙ্গে যেমনটা দাবি করা হচ্ছে রাজ্য বিজেপির মহিলা মোর্চার তরফ থেকে, যে তারা যেমনটা দাবি করছেন মহিলা কমিশনের মুখে সম্পূর্ণভাবে কুলুপ, তারা কোনো কথা বলছেন না। এবং সেক্ষেত্রে আজকের এই র্যালি ইতিমধ্যেই করুণাময়ীর মুখে এসে পৌঁছেছে এবং এই মিছিলকে ঘিরে একাধিক ধরপাকড় বেশ কিছুক্ষণ ধরেই চলছিল মহিলা মোর্চার। এবং আমরা সেই দিকে কিন্তু নজর রাখবো। আরও একটি বিষয় তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে র্যালি কিন্তু করুণাময়ীতে এসে পৌঁছেছে এবং সব থেকে বড় বিষয় আমি লকেট কৃষ্ণের কথা বলবো। একাধিক দেখুন, আমরা মহিলারা রাস্তায় নেমেছি বিচারের জন্য, মহিলারা রাস্তায় নেমেছি মহিলা কমিশনে যাওয়ার জন্য। মহিলা কমিশন মুখ বন্ধ করে রেখেছে, তাহলে তাদের অফিসটাও বন্ধ থাকা উচিত। এবং আজকে মহিলাদেরকে ধরে ধরে গ্রেপ্তার করা হচ্ছে। আমাকেও ডিটেন করা হয়েছিল, কিন্তু আমাকে আমার কার্যকর্তারা ইল্লিগালভাবে ডিটেন করা হয়েছিল, কোনো কাগজ দেখাতে পারিনি। তাই জন্য আমাকে তারা ছিনিয়ে নিয়ে চলে এসেছে। এবং যত রকমভাবে আটকাবে আমরা তত আগে বাড়বো।
পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে কোনো রকম পারমিশন এই মিছিলের জন্য কোনোদিন কোনো পুলিশ পারমিশন দেয় না, আমাদের ধর্নাতেও পারমিশন দেয়নি, কোর্ট থেকে পারমিশন নিতে হচ্ছে। এরা পুলিশ নয়, পুলিশের বেশে তৃণমূলের ক্যাডার, এদের মেরুদণ্ডহীন, এদের কথা আমরা শুনি না। দেখো, যেমনটা তিনি বললেন যে রাজ্য মহিলা কমিশনের সেই অর্থে কোনো পদক্ষেপ নেই, তাই কারণেই তারা আজকে পথে নেমেছেন এবং মিছিলের অনুমতি না থাকলেও তারা যাবেন আজকে কমিশন পর্যন্ত এবং কমিশনের গেট পর্যন্ত গিয়ে তারা তালা লাগাবেন বলে দাবি করছেন এবং সেক্ষেত্রে তাদের একটাই দাবি, আরজিকর কাণ্ডে রাজ্য মহিলা কমিশনের কোনো পদক্ষেপ নেই, তারা কার্যত নিশ্চুপ হয়ে রয়েছেন। সেই কারণেই আজকে বিজেপি মহিলা মোর্চার তরফ থেকে পথে নেমেছেন মহিলা সদস্যরা বিজেপির এবং তারা আজকে মহিলা কমিশন পর্যন্ত গিয়ে সেখানে গিয়ে তারা অবস্থান বিক্ষোভ করবেন এবং মহিলা কমিশনের যে অফিস সেই অফিস ঘেরাও করবেন। শাশ্বতী, এই মিছিলে যেহেতু প্রশাসনের পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়নি, ফলে সেক্ষেত্রে রাজ্য মহিলা কমিশনের দপ্তর এবং এই মিছিলকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা বা পুলিশি তৎপরতা কতটা দেখতে পাচ্ছ? দেখো, বেশ কিছুক্ষণ ধরে কিন্তু করুণাময়ী মোড়ে একটি কড়া নিরাপত্তা বলয় এবং বলা যায় যে পুলিশি টহল লক্ষ্য করা গেছে। সেক্ষেত্রে করুণাময়ী মোড়ে বেশ কিছু জমায়েত হচ্ছিল, বহু কর্মী সমর্থক তারা জমায়েত করছিলেন এবং সেই কারণে তাদেরকে অনেককে আটক করা হয়েছে সেই ঘটনাস্থল থেকে। এবং তার থেকে বড় বিষয়, যেমনটা বললেন লকেট চট্টোপাধ্যায়, যে তাকেও কিন্তু ইকো পার্কের সামনে থেকে আটক করা হয়েছিল, পরবর্তীকালে তাকে বেআইনিভাবে আটক করা হয়েছিল বলে তিনি দাবি করছেন এবং সেই অনুযায়ী তাকে ছাড়া হয় এবং তারপর তিনি মিছিলে সংযুক্ত হন। যেখানে এই মিছিল করার কথা ছিল করুণাময়ী বাস স্ট্যান্ডের মোড় থেকে মহিলা কমিশন পর্যন্ত, সেখানে এই মিছিল চলে। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার যে মিছিল, সেই মিছিল এগিয়ে চলেছে সল্টলেকে রাজ্য মহিলা কমিশনের সদর দপ্তরের দিকে। আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে এখনো পর্যন্ত রাজ্য মহিলা কমিশন কেন চুপ করে রয়েছে, এমনটাই অভিযোগ রাজ্য বিজেপির মহিলা মোর্চার এবং সেই কারণেই আজকে রাজ্য মহিলা কমিশনের সদর দপ্তরে তালা লাগানোর কর্মসূচি। শ্যামবাজারে ভারতীয় জনতা পার্টির যে সভামঞ্চ তৈরি হয়েছিল, সেখান থেকে তারা যে বিক্ষোভ প্রদর্শন করছিলেন, সেই সভামঞ্চ থেকেই এই কর্মসূচির ঘোষণা করেছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। প্রাথমিকভাবে এই কর্মসূচির তারিখ স্থির হয়েছিল মঙ্গলবার দিন, কিন্তু সেদিন যেহেতু নবান্ন অভিযান হয়, সেই কারণে শুক্রবার দিন তারিখ পিছিয়ে দেওয়া হয়। শুক্রবার অর্থাৎ আজ এই মহিলা কমিশনের অফিসের কর্মসূচি স্থির করা হয় রাজ্য বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে এবং সেই মিছিলেই আজকে লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, ফাল্গুনী পাত্রের মতো নেতৃত্ব, তারা আজ এই মিছিলে নেতৃত্ব দিয়ে এগিয়ে চলেছেন। এই মিছিলে প্রশাসনিক অনুমোদন নেই, সেই কারণে মিছিলে আসার জন্য এই শহরের বিভিন্ন জায়গা থেকে যেখানে যেখানে বিজেপি মহিলা কর্মী সমর্থকরা জড়ো হয়েছিলেন, অনেক জায়গা থেকেই তাদেরকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এমনকি ইকো পার্কের কাছে বা করুণাময়ীর কাছেও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। মাত্র কিছুক্ষণ আগে আপনারা শুনলেন, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বললেন লকেট চট্টোপাধ্যায়, তাঁকেও আটক করা হয়েছিল পুলিশের তরফে, কিন্তু যেহেতু উপযুক্ত অভিযোগ ছিল না, সুনির্দিষ্ট অভিযোগ ছিল না, সুনির্দিষ্ট অভিযোগের অভাবেই তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে বলে দাবি করেছেন লকেট চট্টোপাধ্যায়। এই মুহূর্তে সেই মিছিল এগিয়ে চলেছে রাজ্য মহিলা কমিশনের সদর দপ্তরের দিকে। মিছিলকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা রয়েছে। মহিলা কমিশনের সদর দপ্তরে গিয়ে সেখানকার মূল ফটকে তালা লাগিয়ে দেওয়ার কর্মসূচি রাজ্য বিজেপির মহিলা মোর্চার, সেই কারণেই মহিলা কর্মী সমর্থকরা এগিয়ে চলেছেন। যদিও রাজ্য মহিলা কমিশনের সদর দপ্তরের সামনে এই কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্যে পুলিশ মোতায়েনে রাখা হয়েছে। তবে এই মিছিলকে এখানে পথিমধ্যেই আটকে দেওয়া হচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন এই মিছিল কিন্তু এগিয়ে চলেছে। পুলিশ যদি আরজি করে 14 তারিখ রাত্রে ডাক্তারবাবু নার্সদের প্রোটেক্ট করতে পারত, তাহলে স্যালুট জানাতাম। আজ পুলিশ টেবিলের তলায় লোকায়, আজ পুলিশ অভয়ার কেসকে ঘুরিয়ে দেবার চেষ্টা করে, আজ পুলিশ বাবা মাকে টাকা দেয় ঘুষ খাওয়ানোর জন্য, মুখ বন্ধ করার জন্য। আর এই পুলিশ আসছে আমাদের বাধা দিতে, আমাদের বোনকে খুন করে দিয়েছে, প্রতিদিন অভয়াদের খুন করা হচ্ছে। আর আমাদের এই স্টেট উইমেন্স কমিশন আমাদেরই টাকাতে
লালবাতি নীলবাতির গাড়ি, মোটা পে প্যাকেজ আমাদেরই টাকাতে, অথচ আমাদের বোনদের জন্য কোনো প্রতিবাদ নেই। তাই আমরা আজকে তালা কিনেছি একটা বাজার থেকে, গড়িয়ার থেকে একটা বড় তালা কিনেছি, এই তালাটা লাগাতে যাচ্ছি। তাদের তরফ থেকে একটি সুমোটো কেস করা হয়েছিল এবং আরজি করে সুপারের কাছে তারা একটি রিপোর্ট চেয়েছিলেন। প্রথম দিন যেদিনকে এই ঘটনাটি ঘটে, যেদিনকে ঘটনাটি ঘটে তারা আমি বুঝতে পারলাম না কি। মহিলা কমিশনের তরফ থেকে বলা হয়েছিল যে তারা একটি তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন এবং মহিলা কমিশন, হ্যাঁ তারা কি বলছে? তারা একটি তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন। চুপি চুপি করে কেন? বাংলার মানুষ কোনো কিছু জানে না, কখন সুমোটো কেস করলো, কি তদন্ত করছে। আলটিমেটলি তো গিয়ে সেই হাওয়াই চটিতে গিয়ে মুখ রাখতে হবে। এই তদন্তের দাম কি? এর আগেও আমরা গেছিলাম বহুবার, আমরা কোনো বিচার পাইনি, তাই আর তালা লাগিয়ে দেবো। দেখো, এই দাবি নিয়ে কিন্তু তারা আজকে পথে নামছেন যে রাজ্য মহিলা কমিশনের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এবং তারা যে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন বা তাদের তরফ থেকে যে ইতিমধ্যে সুমোটো কেস করা হয়েছে সেই বিষয়ে কোনো তথ্য সামনে তারা রাখেনি। সেই কারণেই আজকে বিজেপির মহিলা মোর্চার তরফ থেকে এই মিছিল যাচ্ছে মহিলা কমিশনের অফিস পর্যন্ত। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো শাশ্বতী, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় কথা বললেন অগ্নিমিত্র পালের সঙ্গে। তার বক্তব্য যে রাজ্য মহিলা কমিশন এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করেনি এবং সেই কারণেই তারা একটি তালা সঙ্গে করে নিয়ে এসেছেন এবং সেই তালাই আজকে ঝুলিয়ে দেওয়া হবে রাজ্য মহিলা কমিশনের সদর দপ্তরে। এবং সেই কারণেই সল্টলেকে এই মুহূর্তে অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়, ফাল্গুনী পাত্রদের মতো রাজ্য নেতৃত্বের সঙ্গে আজ বিজেপি মহিলা কর্মী সমর্থকদের এক মিছিল এগিয়ে চলেছে রাজ্য মহিলা কমিশনের সদর দপ্তরের দিকে। যদিও এই মিছিলের অনুমতি দেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে, ফলে সেক্ষেত্রে এই মিছিলকে কোথায় আটকে দেওয়া হয় সেদিকে অবশ্যই নজর থাকবে। রাজ্য মহিলা কমিশনের সদর দপ্তরের সামনে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যও পুলিশি নিরাপত্তা রয়েছে।